গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এটা হচ্ছে মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার, রেতে বাজে হচ্ছে 11:15। এই যে সকাল সকাল দোকান ছেড়ে এলো। কি নিয়ে এলে? সয়াবিন আনতে বলেছি। সয়াবিন, কাঁচা লঙ্কা, আদা ওই নিয়ে এসছে। আজকে একটু সয়াবিন করে নেবো নিরামিষ। আর এই যে আমি এখানটায় রুটি হয়েছে, আজকে রুটি আর চানা হয়েছে। চানাটা আমার বর করেছে রান্না। কেমন দেখতে হয়েছে বলে। হলুদ কিন্তু দেয়নি, টমেটো আর লঙ্কার গুঁড়ো দিয়েছে, সেই জন্য একটু কালার হয়ে গেছে। তা আমার বরই করেছে, শুকনো শুকনো চানা রান্নাটা ও করেছে। আর রুটি হয়েছে, রুটিগুলো ধুয়ে মিলে দিয়েছি আমি এরকম। তো ধুয়ে খাচ্ছি, বেশ ভালো। আর সকাল সকাল একটু ফল খাওয়া হবে। ফলগুলো কারণ নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য কেটে নিয়েছি। শুধু লেবু আর শসা রয়েছে এতে। তো এইগুলো খেয়ে নেবো, যতটা খাবো। আর এই শুধু তো রস, খালি রসটাই তো খাবো, তারপর তো বাকিটা ফেলে দিতে হবে। খেয়ে নেবো এইগুলো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে খাবারটা খেতে খেতে চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো বন্ধুরা, অনেক কাজ আছে সংসারে, সব কাজগুলো করে সারি। আর ওইদিকে না আমি ঝপাঝপ করে রান্নাটাকে সেরে নিয়েছি। কি রান্না করেছি, একদম সিম্পল রান্না করেছি। আর নিরামিষ আর কি রান্না রোজ রোজ করব বলো। একদিন দুদিন হলো ঠিক আছে, অনেক দিন যেহেতু, তাই কি করব চিন্তা করে পাই না। তাই ওই কোনো রকমে যা হোক করে রান্না করে নিয়েছি। একটু সয়াবিন করে নিয়েছি, ভাত করেছি, ব্যাস। দিয়েই রান্নাটাকে আগে সেরে নিয়েছি, নিয়ে তারপরে ঘরের কাজগুলোকে সারছি। গরমে গরমে সব কাজগুলোকে সেরে নিই। আর এখন তো জানোই যে আজকে থেকে আমাদের মানে আজকের থেকেই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ঘাট তো ঘাট হবে আমাদের শুক্রবার দিনকে ঘাট। সেদিনকে আবার সকাল সকাল উঠতে হবে, মানে ভোরবেলায় উঠতে হবে। আর সকাল সকাল বেরোতে হবে আমাদের বাবুঘাটে। ওখানে স্নান হবে সবার, তো বাড়ির সবাই যাবে আর কি। ওখানে যেতে হবে, একটা গাড়ি ভাড়া করবে, তো সেই গাড়িটা করে যাওয়া হবে। ওইটাকে কি গাড়ি বলে যেন, সেই কি ছোটো হাতি নাকি, ওই গাড়ি করে যেতে হবে, সবাইকে যেতে হবে। ওখানে গিয়ে স্নান করব গঙ্গায় গিয়ে। বেশ ভালোই, মানে অনেক বছর পরেই এই বাবুঘাটে গিয়ে স্নান করব। গেছিলাম সেই ছোটো কাকির বেলা গেছিলাম, আর এই এখন যাব। বেশ অনেক বছর হয়ে গেল, গঙ্গায় স্নানও হয়ে যাবে। তো যাই হোক, চলো সংসারে কাজগুলো সারি। ধুলো বালি, মানে কি বলবো, রোজই এত ঝাড়ু দিই, তাও যে কোথা থেকে ধুলো আসে কে জানে। আর সামনেটা তো আর যা কি বলবো, ওটা আর তো আমরা পরিষ্কার করতে পারবো না, ওটা ওই রঙই হয়ে থাকবে। ঠিক আছে, তো ও সামনেটা একটু পরিষ্কার করে রাখা ভালো। লোকজন আসবে টাসবে, দেখবে টেকবে, তো দেখতে খারাপ লাগবে নিজের। ঝাড়ু টাড়ু দিয়েই আমি চলে এসেছি। এই যে রান্না তো হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়নি, তো গ্যাসটাকে একটুখানি ভালো করে মুছে মাছিয়ে নিই। পরে আবার ঝিঁকগুলো এই দুদিন আগে মেজেছি, সেই জন্য আজকে আর মাজবো না। আজকে ওই জল ল্যাংড়া ধুয়ে মুছে নিচ্ছি। সার্ফও আর দিইনি, সার্ফ আমি দেবো, কালকে দেবো। আজকে এমনি শুধু জল ল্যাংড়া দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি। এভাবে আমি মুছি, আবার কখনো সার্ফ দিয়ে মুছি, কারণ প্রত্যেক দিন সার্ফ দেওয়া হয় না। এতে গ্যাসটা হয়ে যাবে। মানে অনেকে আছে স্কচ ব্রাইট দিয়ে গ্যাস ওভেনটা ঘষে, এতে কিন্তু ভালো না। ওভেনটার এই কী বলে, উজ্জ্বলতাটা কমে যায়। তো এমনি কাপড় দিয়ে মোছাটাই বেশ ভালো হবে। এমনি সার্ফ রোজ দেওয়া যেতে পারে, আরও চকচক করবে, কিন্তু ওই স্কচ ব্রাইটটা দেওয়াটা ঠিক না। তো এই টেবিলটাও, মিটকেসটাও আমি মুছে মাছিয়ে নিই, পরিষ্কার করে নিই। মিটকেসের এখানটা বেশ খালি হয়ে গেছে। আর এখানে সবসময় একটা বেড কভার আমার ঝুলতো, ওটাকেও আমি তুলে দিয়েছি। গরমের সময় ভালোও লাগে না ওটা দিয়ে রাখতে। যা হয় হবে, রান্না করব। আসলে সব বাড়ির অন্য লোকরা সব যাওয়া আসা করে, তো যেহেতু বারান্দাটা রান্না করি, সেই জন্য একটুখানি ওইটা টাঙিয়ে রাখি, যাতে সবাই না দেখতে পায়। কিন্তু দেখতে তো পাবেই, যতই তুমি আড়াল করো না কেন। সেই জন্য ভাবলাম না, ওটাকে তুলেই দিই। তো ওটাকে কেচে আমি তুলে দিয়েছি। আর এখানে ঘরের লাইটটাকে বন্ধ করে দিলাম, ছোট্ট লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ ঘরটা ভীষণ গরম হয়ে গেছে।
আর ছোট্ট আলোটা জ্বললে না ঘরটা মানে অতটা মানে আলো হয় না, একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে, মানে মেরে আলো, তো ওই আলোতে ঘর মুছতে ঠিক ভালো লাগে না, ওই জন্য বড়ো আলোতে ঘরটা মুছে নিয়ে ছোটো আলো করে দিলাম। আর আজকে আমার বর সকাল সকাল কাজে গেছে, ও বললো আমি কাজ থেকে এসে তারপরে স্নান করব, কারণ কাজ থেকে আসার পরে ভীষণ গরম হয়, ঘেমে যায়, তো একটুখানি বসে একটু গ্লুকন্ডি জল টল খেয়ে তারপর একটু বসে তারপরে ও স্নান করবে। আজকে এরকমই করবে, কেন এখন কদিন এরকমই করবে, সকাল সকাল বেরোবে আর কি, আর না বেরোলে সে বিকেলে বেরোবে, এভাবেই করবে। তো চলো, ঘর মোছাও তো আমার হয়ে গেল, ঘর তোর মুছে নিয়ে এই বাসনগুলো পড়েছে, রান্না করার যে পরে বাসনগুলো পড়েছে ওই বাসনগুলো মেজে নিই, আর একদম গামছা দিয়েই আমি কাজ করছি, সংসারের কাজ। আর কি, চলো বাসনটা মেজে নিয়ে তারপরে স্নান টান করে ঘরে আসবো। আর হ্যাঁ, একটা বেড কভার ভিজিয়ে রেখেছি, আজকে থেকে আমি কাচাকুচিটা করছি। জানো যে আমাদের জলের সমস্যা, তারপরে এখানে মেলার সমস্যা, সেই জন্য একটু আগে থেকে কেচে কুচে নিচ্ছি। আর ঘাটের দিনে একদিনে তো অত কাচাও যাবে না, তারপরে স্নান টান করে আসতে হবে। এই 7টার সময় বলছে গাড়ি ছাড়বে, অত তাড়াতাড়ি কি বেরোনো যায়? 7টা বললে হবেও না, কারণ সংসারে কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে তারপরে তো আমাকে যেতে হবে, তাই না? মানে সব কাজ ফেলে রেখে তো আর স্নান করলে হবে না, আগে কাজকর্ম সেরে তারপরে মোটামুটি তো 8টা 9টা বাজবেই, তাই না? 7টার মধ্যে অত তাড়াতাড়ি হয়ে উঠবে না, তো দেখা যায় কি করা যায়। তাড়াতাড়ি উঠলেও আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি, বাথরুম তো সবাই যাওয়া আসা করবে, বাথরুমে তো সকালে উঠে সবাইকে যেতে হবে, তাই না? এগুলো দেখো একদমই নর্মালি কথাবার্তা, কিন্তু আমরা সবসময় চেপে রাখি এই কথাবার্তাগুলো। সকাল হলেই প্রত্যেককেই বাথরুমে যেতে হয়, তো যেতে হবে। তো চলো স্নান করে আসি। এই যে স্নান টান করে এলাম, সব কাজকর্ম সেরে স্নান করে এলাম, এবারে চলো আলোটা জ্বালাই আর এবারে খাওয়া দাওয়া করবো। বড় কাজ সেরে এসে তারপরে স্নান করছে, ও আজকে বলে আমি কাজটা সেরেই আসি তারপরে স্নান করব, তো এখন স্নান করছে ও, করে এসে এবার খাবো, ঘড়িতে 2টো বাজে। আর রান্না একদম সিম্পল হয়েছে, সয়াবিনের ঝোল আর আলু ভাতে ভাত, ব্যাস, আর কিচ্ছুটি করিনি। এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর কি কাজ, অনেক কাজ হলো টুকটাক। আর একটা বেড কভার আমি ধুয়ে দিলাম একটু সার্ফ দিয়ে, কারণ সময় তো এসে গেছে, একদিনে তো অত বেশি কাচাকুচি করতে পারবো না ঘাটের দিনে, যেহেতু আমাদের জলের সমস্যা, আর এত জল তোলাও যায় না, মেলারও সমস্যা, তো সেই জন্য আমি একটু একটু করে আজকের থেকে শুরু করেছি কাচাকুচি। তো আজকে একটা বেড কভার কেচে দিলাম, বারান্দায় মিলে দিয়েছি, ওই যে মিলে দিয়েছি। চলো খাবার বাড়ি খাবো, সবে এরকম করেছি, খুব বেশি ঝোল করিনি। তরকারিটা কেমন লাগছে কোনো কালারটা, যাই হোক হলুদ তো দিইনি, ফ্যাস করবে কালার, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। দেখো সয়াবিনের তরকারি, দারুণ দেখতে। স্নান করে এলে? গরম, স্নান করে বসালো না, এত গরম। বিশাল গরম, বিশাল গরম। জলটা খুব একটা ঠান্ডা না, সেই কোন সকালে তুলেছি। হ্যাঁ, আজকে তো সকালে ও বললো সকালে বেরোতে লাগবে না, এমনি তো দেখছি কত গরম, ঘরেই টিকতে পারছি। রাস্তায় গেলে সহ্য করতে পারবে না, কিন্তু একদম পড়ে যাবে। চলো, আর এখানে দেখেছো পোড়লা করা কত জামা যে ধুতে হবে। হ্যাঁ, আবার একটা জামা আমায় বার করতে হবে, ওই জামাটাই পরে নেবো ভাবছি, যেদিনকে ঘাটে উঠবো, মানে ঘাটে যাব, ঘাটে স্নানে যাব, সেদিনকে যে জামাটা পরে যাব, যে জামাটা পরে স্নান করব, সেই জামাটা ওটা ফেলে রেখে চলে আসতে হয়, মানে আনতে নেই। তো সেরকমভাবেই একটা পরে যাব, যাতে ফেলে আসতে পারি। ভালো কিছু, নতুন কিছু তো আর পরবো না, ওগুলো ফেলতে একটু লাগবে, তো এমন কিছুই পরে যাবো যাতে ফেলে দেবো, তো সেইভাবেই ওটা পরে নেব। চলো ভাত বাড়ি, খাই, দুপুরের খাওয়া দাওয়া করি। ঘড়িতে 2:15 হয়ে গেছে, বগর করতে করতে। চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, এই আলু মাখা
এই যে ওর ভাত বেড়ে নিয়েছি আর এই যে তরকারি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।